ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا وزر له ولا ولد له الذي فرد أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل نبيه بالهدى ودين الحق وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে রাত কাটে তোর বেদনার ফুল তুলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله بسم الله الرحمن الرحيم বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জেলা লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চৌধুরী বাজার দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 5 জন ছাত্রকে আজকের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাজুল আসাতিজা রায়পুর কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আনম নিজামুদ্দিন সাহেব ইমান আফরোজ কথা বলেছেন, যুবকদের আইকন কোরআনের বলিষ্ঠ কণ্ঠস্বর দেশ বরণ্য আলেম আল হযরত মাওলানা মোল্লা নাজিমুদ্দিন সাহেব, আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম জনাব মাওলানা একেএম সুলতান আহমেদ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব, হাফিজ মাওলানা মাহবুব রহমান সাহেব, মাওলানা মোহাম্মদ ফিরোজ শাহ সাহেব মঞ্চপ্রবিষ্ট আছেন। 7 নং বামনী ইউনিয়ন পরিষদের ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, প্রিয় লক্ষ্মীপুরবাসী, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা করলাম। আল্লাহ আমাদের এই আজকের আয়োজন, আসা বসা সমস্ত আয়োজনকে আল্লাহ কবুল করুন। মাহফিল শুরু হয়েছে অক্টোবর মাস থেকে, প্রতিদিন গড়ে ৩,৫০০ থেকে ৪,০০০ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আগে মাহফিল নেওয়ার জন্য অনুমতি নেওয়া লাগতো, এখন আর অনুমতি লাগে না। অনেক সময় বাচ্চা ওলামায়ে কেরাম মঞ্চে বসলে স্লিপ দড়িয়ে দেওয়া হতো যে রাজনৈতিক আলোচনা করা যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু সেই পরিবেশ আর এখন নাই। পুরা দেশ, গোটা জমিন কোরআনের আওয়াজ চলছে, মাঠে ময়দানে, পথে ঘাটে, প্রান্তরে, শহরে, বন্দরে, সব জায়গায়। এবং মানুষের যে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে আগামীর শুধু মাঠে ময়দানে কোরআনের আওয়াজ সীমাবদ্ধ থাকবে না, জাতীয় সংসদেও চলে যাবে। প্রশাসনিক সর্বস্তরে আল্লাহর কোরআনের আওয়াজ, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের বাস্তবতা আমরা দেখতে চাই। আপনারা জানতো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। তা আমাকে যে দারুল কোরআন মডেল মাদ্রাসার যিনি রাহবার, যিনি মুদির, যিনি পরিচালক, হযরত মাওলানা ফিরোজ শাহ ভাই, অত্যন্ত আত্মার আত্মীয়, দিনদার একজন মুখলেস মানুষ, তিনি বলেছেন যে সালাতের উপরে কিছু কথা বলার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের অন্যতম একটি সূরা আল মুমিনুন থেকে তেলাওয়াত করছি। এই আয়াতের উপর আবর্তন করেই কিছু কথা বলে আজকের মতো আমরা বিদায় হব ইনশাআল্লাহ। কোরআনের মজলিসে বসেন, কোরআন শোনেন, সময় কাটান। এই জায়গাটা এখন আর মাটির উপরের একটা বিছানা নয়, এটা হয়ে গেছে আল্লাহর জান্নাতের একটা টুকরা। ফেরেশতারা চারিদিক থেকে আপনাদেরকে পরিবেষ্টন করে আছে। ফেরেশতাদের সিরিয়াল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। পৃথিবীতে কত মঞ্চ হয়, কত সভা সমাবেশ হয়, কত জায়গায় কত মানুষ একত্রিত হয়, ওইগুলিনের প্রতি আল্লাহর কোনো দরদ নাই, ফেরেশতাদের কোনো মায়া নাই। কিন্তু কোরআনের মঞ্চে লোক সংখ্যা কম হলেও প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা পুরো মাহফিলটাকে পরিবেষ্টন করে রাখে। এই জন্য এই মজলিসের দাম বর্তমানে সবচেয়েতে। তো সেই মজলিস থেকে আমরা কোরআন থেকে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েই গেছে। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কারা সফল হয়ে গেছে? এই পৃথিবীতে বর্তমান জমিনের ভিতরে প্রায় 800 কোটি মানুষ আছে, তার ভিতরে 200 কোটি হলো মুসলমান। পৃথিবীর কোন যুগে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, সব যুগে কাফেরের সংখ্যাই বেশি। ওমা আকসারুহুম বিমুমিনিন, আল্লাহ বলেছেন হে নবী, মুমিনদের সংখ্যা সব সময় কম হবে, কাফের মুশরিক বেদিনের সংখ্যা বেশি হবে। তবে গাবগানের কিছু নাই, মুমিনদের সংখ্যা কম হলেও ইমানের শক্তি নিয়ে যদি মুমিনরা রাস্তায় নামে, যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? সব যুগেই মুমিনের সংখ্যা কম ছিল। এমনও ছিল যে পৃথিবীতে মুমিন মাত্র একজন, আর সব কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম একসময় পৃথিবীতে একামাত্র মুমিন ছিলেন। এই জন্য তিনি মুমিন খুঁজতে থাকতেন আর কাঁদতে থাকতেন। আবার এমনও পৃথিবীতে সময় ছিল যে মুমিন ছাড়া কোনো কাফেরই, এটা অল্প কিছু সময় ছিল। নূহ আলাইহিস সালাম বন্যা পরবর্তী সময়ে তিনি 260 বছর বেঁচে ছিলেন। ওনার মূল নাম ছিল আব্দুল গাফফার। কিন্তু ওই 260 বছর কান্নার কারণে আল্লাহ মূল নাম বাদ দিয়ে ওনারা বলছেন নূহ। নূহ মানে অধিক কান্নাকাটি করা। তিনি অজর দ্বারায় কাঁদতেন। কেন কাঁদতেন? যে ওনার যে জাহাজটা ইরাকের এররট পাহাড়ের ফাঁসির একটা অংশ হলো জুদি পাহাড়, ওস্তাওয়াত আলাল জুদিক, ওই পাহাড়ের কাছে গিয়ে জাহাজটা থেমে গিয়েছে।
পাহাড় থেকে নেমে ওখানে একটা শহর তৈরি করার ৮০ জন মুসলমান মাত্র। এটা এখনো আছে বাজারের নমুনা, এটাকে বলে সুক সামানুন, ৮০ জনের বাজার। এইখানে এই ৮০ জন লোক, আর কোনো মানুষ সারা পৃথিবীতে সব শেষ। তো তিনি কাঁদছিলেন এই কারণে যে আল্লাহ, আমি ওদেরকে দাওয়াত দিয়েছি ৯৫০ বছর। কত বছর? এই ৯৫০ বছরে ৮০ জন মাত্র কালেমা পড়ছে, আর সপ্তবেদিন মুশরিক আমার দাওয়াত রিসিভ করে নেই। আমারে তারা দাওয়াতের বিনিময়ে মেরেছে, হামলা করেছে, অত্যাচার করছে, গলা টিপে ধরত, মাঝে মধ্যে পাহাড় থেকে নিচের দিকে ফেলে দিত, রক্তাক্ত করে ফেলত। কিন্তু আল্লাহ ওনাকে লম্বা হায়াত দিয়েছিলেন। ওনার দাওয়াতের বয়সই প্রায় ৯৫০ বছর। উনি হায়াত পেয়েছেন ১৪০০ বছর। সুবহানাল্লাহ। তাই বলে ওনার উম্মত এত হায়াত পাইছে বিষয়টা তা না। ওই যে ২৬০ বছর বন্যা পরবর্তী সময়ে তিনি বেঁচে ছিলেন, এখন তিনি দাওয়াত দিবেন কাকে? দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে? সবই তো কি মুসলমান। কথা বুঝতেছেন কি না? যে ৮০ জন আছে সবাই মুসলমান। এই যে দাওয়াত দিতে পারলেন না, এই ব্যথায় কাটছেন ২৬০ বছর, যার কারণে আল্লাহ ওনাকে ইয়া নূহ বলে ডাক দিছে। কথা বুঝতেছেন? তাহলে এমনও পৃথিবীতে সময় গেছে যখন কোনো কাফের নেই, শুধু মুমিন। আর এমনও সময় গেছে পৃথিবীতে মুমিন মাত্র একজন। তবে সব যুগে, অধিকাংশ সময় যুগে কাফেরের সংখ্যা বেশি ছিল, মুমিনের সংখ্যা কম ছিল। তবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে একটা সময় আসবে ১২০ বছর, ওই সময় পৃথিবীতে কোনো মুমিন থাকবে না। কিয়ামতের আগে একটা সময় আসবে ১২০ বছর, ওই সময় কোনো মুমিন থাকবে না। এমনকি আল্লাহ শব্দ বলার মতো একটা মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। আল্লাহ শব্দ উচ্চারণ করার মতো একটা লোক পাওয়া যাবে না। এমনকি ইউখাররিবুল কাবা যুন সাকাতাইন, হাবাসা থেকে একটা কালো লোক আসবে, বেটে মানুষ, পা গুলি চিকন চিকন, সে এসে আল্লাহর ঘরের কাবাটার উপরে হাতুড়ি মারবে, কোদাল মারবে, হাতুড়ি দ্বারা পিটাইয়া পিটাইয়া কাবার দেওয়ালের ইটগুলি ভেঙে ফেলে দিবে। তারে বাধা দেওয়ার মতো কোনো মুমিন পৃথিবীতে থাকবে। পুনরায় কাবা নির্মাণ তো দূরের কথা, পুনরায় কাবা প্রতিষ্ঠা করার স্বপ্ন তো দূরের কথা, এই যে জালিম কাবাটা ভাঙবে, তারে বাধা কেউ দিবে না। কাবার ভিতরে যত সৈন্য স্বর্ণ হীরা মানিক মুক্তা আছে, এগুলি সে চুরি করে নিয়ে যাবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। কাবার ভিতরে দৃশ্য দেখবেন, দেওয়ালের ভিতরে, কাবার ছাদের ভিতরে অনেক দামি দামি জিনিস ঝুলানো আছে, বিভিন্ন রাজা বাচ্চারা হাদিয়া দিয়েছে, ওইগুলি চুরি করে নিয়ে যাবে, কেউ বাধা দিবে না। কাবা ভাঙবে, পুনরায় কেউ নির্মাণ করার মতো থাকবে না। এমন অবস্থা আল্লাহ একটা ধাক্কা দিয়ে পৃথিবী শেষ করে দিবেন। ওই সময় মুমিন বলতে পৃথিবীতে আর কেউ। আর এখনো যে ২০০ কোটি মুমিন আছে, এদের মধ্যে ইমানদার কয়জন শতকরা খুঁজে পাওয়া কঠিন হবে। কথা কোন না কা? অবশ্যই আছে, তবে শতকরা কয়জন আছে আমি জানি না, কারণ বহু মুমিন আছে আল্লাহর ডজন ডজন আয়াত অস্বীকার করে বসে আছে। কোরআনের একটা অক্ষর অস্বীকার করলেই মুমিন না কাফের? একটা শব্দ নয়, একটা অক্ষর অস্বীকার করলে যেখানে কাফের, সেখানে ডজন ডজন আয়াত অস্বীকার করে। শুধু তাই না, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন মুসলমান দাবিদার আছে না নাই? একামতের দিনের কথা বললে, কোরআনের রাজ প্রতিষ্ঠার কথা বললে চেহারা কালো হয়, অথচ মুখের ভিতরে দাড়ি, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা চিন্তাও করতে, শুনতেও পারে না। এই যে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে বহু মুসলমান, এমন মুমিনের সংখ্যা বর্তমান যুগে। খাঁটি মুমিন কয়জন আল্লাহ ভালো জানে, তবে মুমিন অবশ্যই আছে, সংখ্যায় কম হলেও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনই সফল। মুমিন সফল, এটা আল্লাহর কথা। আমরা যারা মানুষ আছে, সফলের সংজ্ঞা আমরা ভিন্নভাবে দিয়েছি। আমরা মনে করি যার টাকা বেশি, পয়সা বেশি, সম্পদ যার যত বেশি, সে তত বড় সফল।
আমরা মনে করি ক্ষমতা যার বেশি সে সফল। কথা কোন না, পরীক্ষায় ফেল করছে সফল মনে করে না, ব্যর্থ মনে করে। চাকরি করতে গিয়ে পরীক্ষা দিয়েছে, পাস করে নাই, আমরা কি মনে করি? ব্যর্থ। ব্যবসা করতে গিয়ে মায়ের খাইছে, ব্যর্থ মনে না? টাকা লস হয়ে গেছে, ব্যবসায় সব সম্পদ পুঁজি নষ্ট হয়ে গেছে, আমরা বলি ক্ষমতায় পাস করতে পারে নাই, চেয়ারম্যান হতে পারে নাই, মেম্বার হতে পারে নাই, এমপি হতে পারে নাই, আমরা মনে করি ব্যর্থ। সেই ব্যর্থ হয়ে গেছে, ফেল করছে। এটা হলো আমাদের কাছে সফলতার সংজ্ঞা। আমরা সফলতার মানদণ্ড মনে করি যার টাকা আছে সে সফল, যার ক্ষমতা আছে সে সফল। এটা আমাদের মানদণ্ড, এটা আমাদের সংজ্ঞা। কথা বুঝেন কিনা আপনারা? সেই হিসাবে ধরুন তো, আজকের পৃথিবীতে টাকা পয়সা মুসলমানের বেশি না কাফেরের বেশি? সারা পৃথিবীতে প্রথম সারি শিল্পপতি যেই কয়েকজন, অন্তত 10 জনের নাম বলা যাবে, তাদের মধ্যে একজন মুসলমানও নাই, একজন মুসলমানও নাই। প্রথম সারি যারা আছে সারা পৃথিবীর চালিকা শক্তি, সারা দুনিয়া চালায় টাকা পয়সা যাদের হাতে বেশি, বিল গেটস বলেন, আরো যারা আছে বলেন, কারোর কাছে ওদের কাছে যত টাকা, ওরা কেউ হিন্দু, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, সারা দুনিয়ার সম্পদ ওদের হাতে, এদের ধারে কাছে একজন মুসলমান। আবার সারা পৃথিবীতে যদি আপনি ক্ষমতা দিয়ে হিসাব করেন, যার ক্ষমতা বেশি সে যদি সফল হয়, তাইলে বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতা হলো ট্রাম্পের। কথা কোন না? সে আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর ছোট বড় 232টা দেশের ভিতরে সবচেয়ে বড় দেশের শাসক, যাদের অস্ত্র বেশি, টাকা পয়সা বেশি, ধন সম্পদ বেশি, সারা পৃথিবীর মারণাস্ত্র পারমাণবিক বোমাগুলিও ওদের তুলনায় মুসলমানদের তেমন কোনো অস্ত্র, বুঝতেছেন না আপনারা কথা? সারা পৃথিবীতে 30,000 পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের কয়টা বাদ দিলে বাকিগুলি সব ওদের হাতে। তাহলে অস্ত্র তাদের বেশি, জঙ্গি বিমান তাদের বেশি, হেলিকপ্টার, রকেট বিমান চালিকা শক্তি, অর্থ তাদের হাতে বেশি। তাহলে ক্ষমতা দিয়া যদি হিসাব করি সফলতার, তাহলে ট্রাম্পের ক্ষমতা বেশি। অর্থ দিয়া যদি হিসাব করি সফলতার, কাফের মুশরিকের বেশি, সেখানে মুসলমান ধারে কাছেও। আবার আমরা যদি হিসাব করি বর্তমান পৃথিবীতে সবচেয়ে গরিব কারা? মুসলমান। যারা বলেন কারা? আজকের পৃথিবীতে সবচেয়ে গরিব অসহায়, কারণ পৃথিবীতে কোনো কাফের দেশের ভিতরে উদ্বাস্তু নাই, হিন্দুদের কোনো উদ্বাস্তু নাই, খ্রিস্টানদের কোনো উদ্বাস্তু নাই, ইহুদিদের কোনো উদ্বাস্তু নাই, বৌদ্ধদের কোনো উদ্বাস্তু নাই। মুসলমানদের অসংখ্য উদ্বাস্তু সারা দুনিয়াতে আছে না নাই? এই যে মায়ানমার থেকে 14 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে, কথা বলেন না, 14 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ইউনাইটেড নেশন থেকে তাদেরকে যে ভিক্ষা দেয়, ওই ভিক্ষা খায়া তারা বাইসা নিয়েছে। বাংলাদেশ সরকার এই ভিক্ষাগুলি বন্টনের দায়িত্ব নিয়েছে। এখন বিরক্ত হয়ে গেছে, কয় আর পারি না। জাতিসংঘরে বলে তাড়াতাড়ি আমার দেশ থেকে এদেরকে ফিরাইয়া নিজ দেশে। সিরিয়াতে উদ্বাস্তু লক্ষ লক্ষ মুসলমান আছে, ইয়েমেনে উদ্বাস্তু লক্ষ লক্ষ মুসলমান আছে। কথা বলেন, কথা বলার আছে না নাই? এমনকি ফিলিস্তিন শুধু উদ্বাস্তু নয়, ফিলিস্তিনে বসবাস করতে পারে এমন একটা ঘরও আর নাই। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তো দূরের কথা, হসপিটাল তো দূরের কথা, ঘুমাইতে পারে এমন একটা ঘরও আর নাই। তাহলে বলুন, সারা পৃথিবীতে উদ্বাস্তু কাফেরের মধ্যে আছে না মুসলমানদের মধ্যে? কোন কাফেরের দেশে উদ্বাস্তু নাই। পৃথিবীতে সবচেয়ে বড় গরিব মানুষ হলো কারা? জোরে বলুন। তাহলে আমরা বলি, টাকা যদি সফলতার মানদণ্ড হয়, ক্ষমতা যদি সফলতার মানদণ্ড হয়, তাহলে কাফেরের তুলনায় মুসলমানদের তো কিছুই নাই। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনাদের মনোযোগ আসেনি? হযরত ওমর বলতেন, মান ইতাজ্জা আলা সুলতানি ফালিয়ানজুর ইলা ফিরাউন, কেউ যদি মনে করে ক্ষমতাই হলো সফলতার মানদণ্ড, সে যেন ফেরাউনের দিকে তাকায়। কারণ ফেরাউন সাধারণ ক্ষমতার মালিক ছিল না,
কোন মুফাসসির বলেছেন 400 বছর সে দেশের শাসক ছিল। কত বছর? কোন মানুষ সফল না ব্যর্থ এটা বুঝতে হবে তার শেষ জীবন দিয়া, পরিণতি দিয়া, শেষ অবস্থা দিয়া। শেষ ভালো যার, কথা এটা জানেননি আপনারা? শেষ ভালো যা, সব ভালো তার। জীবনের শেষ হালত দিয়া বুঝতে হবে তার সফলতা অথবা ব্যর্থতা। ফেরাউন এত বড় সফল ছিল, 400 বছর দুনিয়া শাসন করেছে, তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মানুষ ছিল না। শুধুমাত্র সেই মিশর শাসন করে নাই, সারা দুনিয়া শাসন করেছে। পৃথিবীর একক দায়িত্বশীল ছিল, ক্ষমতা এমন পাওয়া পাইছে শেষ পর্যন্ত দাবি কইরা বসছে আমি শুধু শাসক না, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। খোদাও সে দাবি করছে, কথা বলেন না কা? কিন্তু পরিণতি দেখেন, বাহরুকাল জুম, একটা সাগরের মাছ কাছে আল্লাহ তারে নিয়ে আসলেন। মুসা নবীকে তাড়াতে গিয়ে সাগরের যখন সে পাড়ি দিবে, সাগর যখন পাড়ি দিচ্ছে, একা আসে নাই, তার সঙ্গে 10,60,000 বাহিনী ছিল। কত হাজার? 10,60,000 বাহিনী নিয়ে আসছে। সাগরটা যখন পাড়ি দিবে, সাগরের মাঝখানে যখন চলে আসলো, একটু আগেও ছিল রাস্তা, এখন হয়ে গেছে রাস্তাটাকে আল্লাহ আগের মতো পানি বানিয়ে দিলেন। সাগরের মাঝখানে হাবুডুবু খাইতে লাগলো, তার সাথে 10,60,000 মানুষ সবাই মরে গেল। মাছের খাদ্য হলো, হাঙ্গরে গিলে ফেলছে, তিমি মাছ গিলে ফেলছে, বিভিন্ন প্রাণীরা গিলে শেষ করে দিয়েছে। কিন্তু ফেরাউনকে আল্লাহ বললেন তোরে খাইতে দিব না, তোরে ফানি তো পচাবো না, মাছেরও খাইতে দিব না, হাঙ্গরকে খাইতে দিব না, তিমিরে খাইতে দিব না, পোকামাকড়কে খাইতে দিব না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। এই কারণে যারা মনে করে ক্ষমতাই হলো সফলতা, তারা যেন তোর দিকে তাকায়। যারা মনে করবে ক্ষমতা হলো সফলতা, ক্ষমতাটাকেই যারা সফলতার মানদণ্ড মনে করে, এরা যেন ফেরাউনের দিকে তাকায়। কথা বলেন না কা? কারণ মানুষের প্রথম জীবন থেকে সফলতার সংজ্ঞা দেওয়া যায় না, দিতে হয় শেষ জীবন। শেষ ভালো যা। ফেরাউনের নিজে শুধু মরল না, বাহিনী নিয়ে মরল। মিশরের পিরামিডে আজও তার দেহটা আছে না নাই? মানুষ মরে যায়, পচে যায়, বলে যায় আল্লাহর কোরআনের চিরন্তনতা, বাস্তবতা। তার শরীরটা এখনো আজকে কয়েক হাজার বছর ধরে অক্ষত অবস্থায় আছে। সুতরাং দেখা গেল ক্ষমতায় যদি সফলতা হবে তো ফেরাউন তো সফল হয়ে যাইত, কিন্তু এখনো মানুষ তার নাম উচ্চারণ করলে মুখ হয়ে ঘৃণার থুতু আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে আতাজ্জা আলা মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, কেউ যদি মনে করে টাকা পয়সাওয়ালা, টাকাওয়ালা হইলে, ডলারওয়ালা হইলে, পয়সাওয়ালা হইলে, বিশাল বড় সম্পত্তির মালিক হইলে, সিঙ্গাপুর গিয়া দেশের টাকা চুরি কইরা সিঙ্গাপুর বাড়ি বানাইলে সফল। ইসলামিক ব্যাংক থেকে টাকা নিয়েছে 1 লক্ষ কোটি টাকা, কথা কন না কা? এত টাকা নিয়েছে, 1 লক্ষ কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। এত বড় ডাকাত ছিল। যারা এদেরকে টাকা পাচার করতে সহযোগিতা করেছে, এরা আর ওই চোরগুলি সমান অপরাধী। ক্ষমতা পাইবে, আর চুরি করবে, আর দেশের সম্পদ বাহিরে নিয়ে যাবে। এটা কি 53 বছর তো দেখছেন, আরো কি দেখতে চান? আর দেখতে চান? আমার প্রিয় সুদীপ, কারুনকে আল্লাহ এত সম্পদ দিলেন। আতাইনাহুল কুনুজ, কুনুজ মানে গুপ্তধন। মাটির নিচের এত সম্পদ আল্লাহ তারে দিয়েছেন। বর্তমান মিশরের যেই জায়গায় তার বাড়ি ছিল, ওই জায়গাটা সাগর হয়ে আছে। মিনিমাম কয়েকশো মাইল হবে, সাগর হয়ে আছে। সাগরটা যত বড়, তার ধন সম্পদের এরিয়ার আয়তন ছিল তত বড়। কারুনের মতো সম্পদশালী বর্তমান পৃথিবীতেও কেউ নাই। সেই কারুনকে আল্লাহ সম্পদ সহ মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। মুফাসসিররা বলেছে এখনো মাটির নিচে সে যাইতেছে, ফেরেশতারা হ্যামারিং করতেছে। কথা বলেন না কা?
প্রায় 5000 বছর হয়ে গেল। ওই সাগরের যে জায়গায় তার সমাধিটা হয়েছে ওই জায়গায় নিচের থেকে পানি বুট বুট করে উঠে, তার কিন্তু মৃত্যু হয় নাই। আপনারা দেখবেন কেউ যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে শ্বাস ছাড়ে, পানির উপরে একটা ফুসফুস আওয়াজ আসে না নাই, বুট বুট আওয়াজ হয়, ঠিক কিনা বলেন? ওই রকম সে ফেরেশতারা তারে হ্যামারিং করে, একদিনে একটা মানুষ যতদিন নিচে যাইতে পারে ওই রকম হ্যামারিং করে তারে নিচে দেয়, মাটির নিচে ডাবতেছে, আর সে ওখান থেকে যে নিঃশ্বাস ছাড়ে ওইটা পানির উপরে বুটবুট করে ওঠে। তাইলে সম্পত্তি মানুষের জীবনের সফলতা হতে পারে না। তাইলে বোঝা গেল কারুনের পরিণতি যেহেতু ভালো হয় নাই, ফেরাউনের পরিণতি যেহেতু ভালো হয় নাই, টাকার মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল, পরিণতি ভালো হয় নাই, তাইলে বোঝা গেল টাকা সফলতা আনতে পারে না, সফলতা সম্পদ আনতে পারে না। সফলতার সংজ্ঞা চেঞ্জ করতে হবে, বুঝতে হবে। আল্লাহ বললেন সফল হলো তারা যারা ইমানদার। আল্লাহু আকবার। ইমানদারের বাড়ি না থাকলেও সে সফল, ইমানদার গরিব হলো সে সফল, ইমানদারের থাকার জায়গা না থাকলেও সে সফল। আল্লাহু আকবার। ইমানদারের কিছু না থাকার, যেমন হযরতে বেলাল থাকার মতো কোনো জায়গা ঘর ছিল না। রাসূলের জীবদ্দশায় বেলাল টাকার অভাবে একটা বিয়েও করতে পারে না। রাসূলের মসজিদের বারান্দার মধ্যে বেলাল বসে থাকতো, টাকার অভাবে জীবনে বিয়ে শাদী করতে পারে নাই। রাসূলের জীবদ্দশায় থাকার জায়গা ছিল না, দুধ আসলে ভাগ করে খাওয়া লাগতো। সেই বেলাল খিদার যন্ত্রণায় বলতো আমি মসজিদের মধ্যে গড়াগড়ি খাইতাম, খিদার যন্ত্রণায় পেটে খাবার নাই, তুই গড়াগড়ি খাইতাম। সাহাবায়ে কেরাম মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, এই জন্য নাকের ভিতরে জুতা ঠাইসা ধরত। লোকেরা মনে করতো মৃগী রোগ, এই জন্য বেলাল গড়াগড়ি খায়। আসলে আমার মৃগী রোগ ছিল না, আমি খিদার যন্ত্রণায় গড়াগড়ি খাইতাম। তা রাসূল আমার এই খিদার দৃশ্য দেখে আল্লাহ রাসূল আমার একদিন একটা খেজুরের থলি দিছে, একটা ব্যাগ যেটার ভিতরে কয়েকটা খেজুর আছে। রাসূল আমার হাতে দিয়ে বললেন বেলাল তোমার খিদার কষ্ট আমি দেখতেছি, তো তুমি যখনই এই থলিটার মধ্যে হাত দিবা তখন খেজুর পাবা। তবে বেলাল থলিটা কোনোদিন ওজন দিয়া দেখবা না, পাল্লা দিয়েও মাপবা না, আর এটা উপর করেও নিক্ষেপ ছাড়ি দিবা না, ভিতরে কয়টা আছে গনতে যাবা না। তুমি যখনই হাত দিবা আল্লাহ তোমার খিদা নিবারণের জন্য খেজুর দিয়া দিবে। বেলাল বলে এটার ভিতরে আমি হাত দিলে খেজুর পাইতাম, আর লোকদেরকেও খাওয়াইতাম, মেহমানদারি করতাম, লোকদেরকে খাওয়াইতাম। 26 বছর আমি এই থলি থেকে খেজুর বের করে করে খাইছি। কত বছর? 26টা বছর এই থলির খেজুর শেষ। কি বরকত! রাসূল হাত দিয়া লাগিয়ে গেছে। রাসূল যেখানে টাচ করে সেটা তো বরকত হয়ে যায়। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হলেন, জালিমারা ওনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওনার মাথার উপরে তলোয়ারের আঘাত দিছে। তলোয়ারের আঘাতে হযরত ওসমানের মাথাটা ফাইটা গেছে, কপালটা ফেটে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, কোরআনের উপরে রক্ত গেছে। হযরত ওসমান যিন নূরাইন আল্লাহর নবীর 2 কন্যার স্বামী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওসমান যেদিন শাহাদাত বরণ করলেন, বেলাল বলে আমি সংবাদ পাইলাম, অনেক ঘোরাঘুরি করলাম, আমি কাঁদলাম, প্রচন্ড খিদা লাগলো। এক পর্যায়ে থলির মধ্যে হাত দিয়ে দেখি আর খেজুর নাই। আল্লাহরে বললাম আল্লাহ রে 26 বছর খেজুর দিয়েছে, এখন নাই কেন? আল্লাহ কেমন জানি আমারে বুঝাইলেন বেলাল যেই জমিনে জুলুম হয় সেই জমিনে রহমত থাকতে পারে না। আমার নিরপরাধ ওসমানকে শহীদ করা হলো, যেই জমিনে ওসমানের মতো উসমান গানি রাসূলের দিন প্রতিষ্ঠায় টাকা পয়সা জীবনের সব যিনি বিলিয়ে দিয়েছেন, সমস্ত সম্পদ যিনি নির্দ্বিধায় দান করে দিয়েছেন, তারে শহীদ করা হলো অন্যায়ভাবে। এই জুলুম যেখানে হয় সেখানে রহমত এবং জুলুম একসাথে চলতে, তোমার থলির খেজুর পাওয়া এটা ছিল আমার জন্য রহমত, আর ওসমান হত্যার কাণ্ড হলো এটা হলো জুলুম। জুলুম আসার কারণে রহমত যিনি উঠিয়ে আনিছেন তিনি কে? প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।